সবাইকে স্বাগতম। আজ আমরা ব্যাখ্যা করব অ্যাকশন থ্রিলার মুভি আন্ডার সিজ, যেখানে একজন সাধারণ কুক অসাধারণ নাকি তার পেছনে লুকিয়ে আছে অন্য পরিচয়। জানবো পুরো গল্পটি। গল্প শুরু হয় বিশাল আমেরিকান নৌযান জাহাজ নিয়ে। জাহাজটি রিটায়ার হতে যাচ্ছে, তাই সব সামরিক সদস্যদের মনোভাব একটু রিল্যাক্স। এখানে আসে আমাদের হিরো ক্যাসের রাইব্যাক, যিনি জাহাজের কুক হলেও সবার কাছে একটু আলাদা, শান্ত আর নিজের কাজে মনোযোগী। জাহাজে একটি বড় অনুষ্ঠান হবে, ক্যাপ্টেনের জন্মদিন। সেই অনুষ্ঠানের আয়োজন করতে আসে গান বাজনার একটি দল, সঙ্গে এক হেলিকপ্টারে পারফর্মার আর ক্রু। কিন্তু কেউ জানে না এই দলটাই আসল বিপদ। দলটির লিডার স্ট্র্যানিক্স, একজন সাবেক সিআইএ অপারেটিভ। সে সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ। তার পাশে আছে কিছু ভাড়াটে সন্ত্রাসী এবং জাহাজেরই একজন বিদ্রোহী অফিসার, কমান্ডার ক্রেল। তারা জাহাজে ওঠার সাথে সাথেই পুরো কন্ট্রোল নিয়ে নেয়, সব নেভি সদস্যদের বন্দি করে ফেলে এবং ঘোষণা দেয় তারা এই যুদ্ধ জাহাজ থেকে পারমাণবিক মিসাইল চুরি করবে এবং তা বিক্রি করবে আন্তর্জাতিক। ধীরে ধীরে রায়ব্যাক জানে স্ট্র্যানিক্স পারমাণবিক মিসাইলগুলো সাবমেরিনের মাধ্যমে পাচার করে দেবে। এখন তাকে শুধু জাহাজ নয়, বিশ্বকে রক্ষা করতে হবে। ভিলেনেরা জাহাজের সব যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে ফেলেছে। রায়ব্যাক আবারও ঝুঁকি নিয়ে কমান্ড সেন্টারে আক্রমণ করে। একটা মারাত্মক ফাইটের পর সে সেখানে থাকা সব সন্ত্রাসীকে হারিয়ে ফেলে এবং নেভির সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ভিলেনরা সিস্টেম ব্লক করে রেখেছে। রায়ব্যাক দ্রুত একটা অস্থায়ী টিম তৈরি করে, কয়েকজন উদ্ধার পাওয়া নেভি সদস্যদের নিয়ে। তারা গ্যালারির পথ দিয়ে নামিয়ে রাখে বিস্ফোরক। একটি তীব্র শুট আউট ও তার নেই। স্ট্রেনিক্স বুঝতে পারে যে সব নষ্ট হয়ে গেছে, তাই শেষ অস্ত্র হিসেবে সে মিসাইল লঞ্চ বন্ধ করতে সক্ষম হয়। পুরো জাহাজ রক্ষা পায়, ভিলেনদের সবাই ধ্বংস হয়। নেভি বুঝতে পারে তাদের সবচেয়ে বড় রক্ষক ছিল একজন কুক নয়, বরং একজন কিংবদন্তি সিল ছিল। আন্ডার সিজ মুভি সম্পূর্ণ ব্যাখ্যা, একজন একা মানুষ কিভাবে হাজার বিপদের মাঝে দাঁড়িয়ে পুরো জাহাজ ও বিশ্বকে রক্ষা করতে পারে। এই মুভি তারই দারুণ উদাহরণ। এই ছিল আজকের মুভি আন্ডার সিজ এর গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কোনো মুভির ব্যাখ্যা দেখতে চাও কমেন্টে জানিয়ে দিও।